নতুন কৌশলে গোপনে দল গোছাচ্ছে আওয়ামী লীগ, ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অবসানের পর বাংলাদেশ আওয়ামী লীগ যেন নতুন এক ধাপে প্রবেশ করছে। সাময়িক বিরতিতে গেলেও দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলটি গোপনে আবারও সুসংগঠিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগাম নির্বাচন এবং ভবিষ্যতের রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের পুনরায় প্রতিষ্ঠিত করতেই আওয়ামী লীগ নিচ্ছে কৌশলী প্রস্তুতি। গোপন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব বাছাই, আগ্রহী ও ক্লিন ইমেজের তরুণ নেতাদের প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধির কাজ চলছে নীরবে। কোনো বড় সভা সমাবেশ নয়, বরং ব্যক্তিগত মিটিং, থিঙ্ক ট্যাঙ্ক বৈঠক এবং আঞ্চলিক পর্যায়ের কর্মশালার মাধ্যমে দলকে নতুন রূপে সাজানোর চেষ্টা চলছে। বিশেষ করে সাবেক এমপি, জনপ্রিয় মেয়র ও ছাত্রলীগ, যুবলীগের কিছু নেতাকে নিয়েই নতুন আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে বলে জানা যায়। একাধিক জেলায় ইতোমধ্যেই বিশেষ টাস্কফোর্স গঠন করে দলীয় তৎপরতা আবারও চালু করা হয়েছে। অভ্যন্তরীণভাবে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে এমন কিছু নেতাকে, যারা আগের সরকারের সময় কিছুটা আড়ালে ছিলেন, কিন্তু দক্ষতা ও গ্রহণযোগ্যতার কারণে এখন সামনে আনা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগ এবার আর বড় পোস্টার, বড় সভা নয়, বরং নিচ থেকে ওপর পর্যন্ত সাংগঠনিক ভিত্তি গঠনের মধ্য দিয়েই এগিয়ে যেতে চায়। দলের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ শেষ হয়নি, আমরা গঠনমূলক বিরতি নিয়ে নতুনভাবে সংগঠিত হচ্ছি। দেশের মানুষের আস্থা ও সমর্থন আমাদের মূল শক্তি। সামনে যে নির্বাচনী যাত্রা আসছে, সেখানে চমক থাকবে। এছাড়াও সামাজিক সেবামূলক কর্মসূচি এবং জনসম্পৃক্ত ইভেন্টের মাধ্যমে আবারও মানুষের মন জয়ের পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, কৃষক ও শ্রমিকদের স্বার্থে কাজ করা এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ হয়তো এখন সাময়িকভাবে সরকারে নেই, তবে তাদের রাজনৈতিক আন্দোলন থেমে নেই। ইতিহাস বলছে, এই দল বারবার ঘুরে দাঁড়িয়েছে, আর এবারও তারা ফিরতে চায় নতুন রূপে, নতুন নেতৃত্বে, নতুন কৌশলে। শেখ হাসিনা শুধুমাত্র একজন রাজনীতিবিদ বা প্রধানমন্ত্রী নন, তিনি একজন মেধাবী, দৃঢ়চেতা এবং ইতিহাস সচেতন মানুষ, যিনি ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ব্যক্তি শেখ হাসিনাকে বুঝতে হলে তার জীবনের ব্যথা, সংগ্রাম, সাহসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে বিশ্লেষণ করতে হয়। শেখ হাসিনা জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে, একটি রাজনৈতিক পরিবেশে। ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হওয়া এই নারী রাজনৈতিক চেতনা এবং আদর্শে গড়ে ওঠেন। 1975 সালে তার পরিবারের অধিকাংশ সদস্য নির্মমভাবে নিহত হন, যা তার জীবনে একটি ভয়াবহ ট্র্যাজেডি বয়ে আনে। এই ব্যক্তিগত শোক তাকে দুর্বল না করে বরং আরও দৃঢ়চেতা ও প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে। তার ভেতরে থাকা দেশপ্রেম, পরিবারের প্রতি দায়িত্ববোধ ও বাবার আদর্শের প্রতি আনুগত্য তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। ব্যক্তি শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রমী এবং সময় সচেতন। যারা তার কাছাকাছি থেকে কাজ করেছেন, তাদের মতে তিনি দিনরাত প্রায় নির্বিচারে কাজ করেন। তার মধ্যে রয়েছে দুর্দান্ত স্মরণশক্তি, নীতিগত দৃঢ়তা এবং সংকটে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। তিনি একজন কঠোর প্রশাসক, কিন্তু সেই সঙ্গে মানবিক ও আবেগপ্রবণ। জনগণের দুঃখ কষ্টে সহজেই তিনি কাতর হন। বন্যা, দুর্ঘটনা বা অন্য যে কোনো বিপর্যয়ে তার তড়িৎ সাড়া এবং উপস্থিতি এই মানবিক দিকটির পরিচায়ক। শেখ হাসিনা একজন মা, একজন স্ত্রী এবং একজন দাদি হিসেবেও পরিচিত। তার পারিবারিক জীবন ব্যক্তিগত হলেও তিনি সবসময় চেষ্টা করেন পরিবারকে গুরুত্ব দিতে। নিজের সন্তানদের দূরে রেখেও তিনি দেশের মানুষের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন। এটাই তার আত্মত্যাগের অন্যতম দৃষ্টান্ত।